জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, জয় মা। সকল দর্শকবৃন্দকে জানাই আজ 27শে শ্রাবণ 1433 বৃহস্পতিবার, ইংরাজি 13ই আগস্ট 2026 অনেক অনেক শুভেচ্ছা। যেমন দেখলে সকাল 7টা 15 বাজে, ইতিমধ্যেই উঠে মোটামুটি টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি। এই যে জবা ফুলগুলো দেখলে গতকাল বাজার থেকে কিনে আনা হয়েছিল 20, আজকে সকালবেলা ফুটে গেছে। এই যে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরদেরকে ডেকে সদ্য এই ভিডিওটা শুরু করেছি। এর মধ্যে ঠাকুরের স্নান আর যাবতীয় সব কিছু গোছগাছ করে ফেলেছি। স্নান পাত্র, স্নানের জল সব কিছু জোগাড় হয়ে গেছে। আর আজকে আবহাওয়া ভালো না, একদম গরম তো রয়েইছে, তার সাথে আজকের এই মেঘলা আকাশ আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। উঠেছি সে ভোর 5টায়, টুকটাক সব কাজ টাজ গোছানো, স্নান আদি করানো কমানো সব করে টোরে নিয়ে এই সদ্য ঠাকুর ঘর খুললাম। এই যে ঘটির জল, এই ঘটির জল সারা রাত আমাদের মায়ের আসনের পাশে থাকে। এখন নিয়ে যাচ্ছি দুয়ারে ছেটাবো। এই ঘটির জল ছিটিয়ে আমি অনেক উপকার পেয়েছি। বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যায় এই ভগবানের প্রসাদী জলে। সারা রাত থাকে এই জলটা মায়ের আসনের পাশে। গান শুনছিলাম ইউটিউবে, আর এদিকে বৃন্দাজিকে আজকে এই কাপড়টা পরাবো। এই কাপড়টা অনেক দিনের, এবং আমি অনেক দিন তো ডেলি ভ্লগের ভিডিও দিই না, ভ্লগের ভিডিও অনেক দিন দিই না। তো বৃন্দাজিকে আজকে এই কাপড়টা পরাচ্ছি। আজকে এনেছি এনাকে ঘরে। এমনি সময় আমাদের বারান্দার সেটের উপরে বৃন্দাজিকে রাখি, তো আজকে ঘরে এনেছি। ঘরে এনে একটুখানি সাজাচ্ছি। অনেক দিন পর যদিও এই সাজগোজ শৃঙ্গার এবং ভগবানের সেবার এই আয়োজনটা তুলে ধরলাম সবার সামনে। তো বৃন্দাজিকে শাড়ি পরিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বৃন্দাজিকে দেখতে কেমন লাগছে। আর আমাদের এই নতুন চ্যানেলে আমি এরকম দেবো প্রায়শই। তোমরা ইউটিউবে যদি দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুকে দেখো তো ফলো করো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকালবেলা উঠে আগে মায়ের জন্যে একটা বিশেষ ধুনো জ্বালিয়ে নিয়েছি। এই ধুনোতে গুড় দিই, ঘি দিই, তারপরে লবঙ্গ, এলাচ, ধুনো, গুগ্গুল, আরও 2-1টা বিশেষ জিনিস যেগুলোর নাম কমেন্টে জিজ্ঞাসা করো তো বলবো। সেগুলো দিয়ে এই মায়ের সামনে ধুনোটা দেখিয়ে নিলাম। তারপরে আমার মায়ের হাতে দিয়ে দিলাম ধুনো, সারা বাড়িতে একটুখানি এই প্রসাদী ধোঁয়া দিয়ে দেওয়ার জন্য। আর এই যে স্নান পাত্রে সব ঠাকুরজিদের নামিয়ে নিয়েছি। আমার ছোট যুগল, আমার মা, ভোলানাথ, গিরিধারীরা, নারায়ণরা এবং শালগ্রাম ভগবান, নরসিংহদেব সকলকে নামিয়ে নিয়ে এখানে স্নান করাচ্ছি। স্নান করিয়ে সকলকে মুছিয়ে এই যে পাশে আসন, এই আসনেই রেখে একটু করে সকলকে তেল আর ঘি অল্প করে মাখাই, তা না হলে ঠিক জেল্লা দেয় না ভগবানের অঙ্গে। তাই জন্যে সুন্দর অল্প করে একদম সামান্য ঘি মাখিয়ে সবাইকে আবার আসনে তুলবো, আসনে বসাবো। আর এদিকে আমার মা রয়েছে, ভোলানাথ রয়েছে, সকলকেই টুকটাকভাবে একই জায়গায় আমি স্নান করাই, একই পাত্রে স্নান করাই। তাহলে কি হয়, অনেকগুলো পাত্র হলে বড্ড সমস্যা হয়ে যায়। আর এই যে আমার মা মহিষাসুরমর্দিনী, এনাকেও সুন্দরভাবে গাটা মুছিয়ে নিচ্ছি। এরপরে গায়ে হালকা করে ঘি আর তেল মাখিয়ে চন্দন শৃঙ্গার করবো, চন্দনের তিলক পরাবো। মোটামুটি 2টো চন্দনের তিলক মাকে পরাই আমি, একটা পিত চন্দন আর একটা রক্তচন্দন। তো এই 2টো চন্দন দিয়ে মাকে তিলক সেবা করে দেবো। তিলক সেবা বলতে মায়ের কপালে টিকা আর কি। এখানে তিলক বলতে সেই বৈষ্ণবীয় তিলক যেন আবার কেউ ভেবো না। আর যেহেতু আজকে থেকে আমাদের প্রতিপদাদি কল্পে ধামেশ্বরের দোল খাওয়া শুরু হচ্ছে। আজকে থেকে ধামেশ্বর দোল খাবেন, ঝুলন শুরু হচ্ছে আজকে থেকে প্রতিপদাদি কল্পের। তো ওই জন্যেই আমাদের এই দোলনাটা নামিয়েছি। দোলনায় ছোট যুগলকে সাজাচ্ছি, ছোট যুগল দোলনায় দোল খাবেন। এই পোশাকটা ছোট যুগলের অনেক দিনের পোশাক, তোমাদের এর আগে কোনো দিন দেখিয়েছি কিনা জানি না, কারণ যেহেতু আমি অনেক দিন পর ভিডিও করছি, অনেক দিন পর, তাই ছোট যুগলকে সাজাচ্ছি। দেখে নাও, পোশাকটা ঠিক করে নিই, কারণ একটা পোশাক আর একজনের ঘাড়ে চেপে থাকলে ভালো লাগে না।
আর এদিকে গয়না পরিয়ে দিচ্ছি গোপালকে। গোপালের জন্য রূপোর গয়না, এখনও রূপোর গয়নার সামর্থ্যটুকুই দিয়েছে, যদিও কানে সোনার দুল আছে, তবে ইচ্ছা করে সোনা দিয়ে সাজানোর। যদি কোনো দিন সোনা কেনার পয়সা দেয় তো অবশ্যই সোনা কিনবো, সোনার গয়না বানাবো। যদিও এখন সোনার গয়না বলতে সেই আশা করা মানে দুরাশার ব্যাপার। 1.5 লাখ টাকার উপরে 10 গ্রাম সোনার দাম। তো সকলেই নিশ্চয়ই জানো এগুলো, নতুন করে তো বলার কিছু নেই। তো সোনা মানে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা কেনা এখন সে অলীক স্বপ্নের মতন অবস্থা। তো যাই হোক, এনাদের এই গয়নাগুলো অনেক পুরনো। আমার এই যে দুজনের মাথায় চূড়া পরালাম, এই চূড়াগুলো আমার বড় যুগলের চূড়া, তবে বড় যুগলকে আর পরানো হয় না। আর এদিকে আমি মোটামুটি তিলক করে বসে পড়েছি অর্চন করব বলে। সকালবেলা সব একা হাতে গোছগাছ করে এদিকে একক্ষেপে ভগবানের অর্চন, 3 রকম চন্দন বাটা, ফুল তোলা। আমাদের এই হলুদ জবাগুলো সামনের বাড়ির এক বৌদি দিয়ে গেছে, লাল জবাগুলো বাজার থেকে কিনে আনা করি, আর সাদা ফুল সব আমাদের বাড়ির গাছের। তো অর্চন করা, অর্চন টর্চন করে নিয়ে সকলের অর্চন মানে মায়েদের অর্চন, ভগবানের অর্চন করে নিয়ে অনেকটা সময় লাগে। এই যে সকালবেলার আরতি করছি ভোগ হয়ে যাওয়ার পর, সকালবেলার ভোগ দিয়ে এই আরতি। তো এই অবধি আজকের আমাদের এই ভিডিওটি রাখছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর যদি নতুন হয়ে থাকো, এই যে যেমন দেখছো ঘেমে গেছি, পুরো তিলক গলে গেছে। আর যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি। আর আমার প্রথম ইউটিউব চ্যানেল শ্রী রাধারমন লালজি, সেটাও দেখে আসতে পারো। সেখানে ভগবানের নিয়ে অনেক কথা তোমরা জানতে পারবে। জয় জগন্নাথ।